গোস্তটা অনেক শক্ত লাগতেছে। এখন সালাদও বলে টাকা দিয়ে কিনে খেতে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি আর ইকবাল মাহমুদ ভাই বের হয়েছি একটা স্পেশাল মিশনে। আমরা এখন আছি উত্তরার রাস্তায়, রিকশায় করে যাচ্ছি একটা জায়গায় যেটা গরু গোশতের জন্য অনেক বেশি ফেমাস। অনেক দিন ধরে এই জায়গার কথা শুনতেছি, আজকে ভাবলাম নিজেরাই গিয়ে দেখে আসি আসলে ব্যাপারটা কি। তো চলেন দেখি শেষ পর্যন্ত কেমন এক্সপিরিয়েন্স হয়। 4 পিস গোশ দিল আর কি, তাহলে ভাত আর এবং গোশ সব মিলে 320 টাকা। ভাত তাহলে সালাদের বিল আলাদা, আর শুধুমাত্র গরু গোশ পিস 320 প্লেট। আগে তো ভাত ফ্রি ছিল এর সাথে, এখন এমন কেন? যাই হোক, এটার সিস্টেমটা চেঞ্জ করছে। এটা হচ্ছে আগে আনলিমিটেড ভাতটা ফ্রি ছিল, এখন সালাদও বলে টাকা দিয়ে কিনে খেতে হয়। এটা 50 টাকা প্লেট, আর ভাতও এখন 50 টাকা করে করছে। 320 টাকা হচ্ছে মাংসের প্লেট, আর দুজনের ভাত হচ্ছে 100 টাকা, মানে 50 টাকা করে ভাতের প্লেট। আমি তো অনেক বদনাম করে ফেলি। ওমর, খাও দেখি। গোস্তটা অনেক শক্ত লাগতেছে। অন্যান্য জায়গার যে গোস্তগুলো আর একটু সফট হয়, কিন্তু এটা মানে টেনেও ছিঁড়ে যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তারপর আমি একটু নিলাম অনেক কষ্ট করে, আর একটু নরম এবং সফট হইলে অনেক ভালো লাগতো। সাথে সালাদ, 50 টাকা প্লেটের সালাদ খাও, খেয়ে দেখো, খেয়ে জানো কেমন লাগছে। এটা স্বাদটা আমরা যারা বিয়ে বাড়িতে খাবার খাই না, সেম এই গরু গোস্তের ওই টেস্টটাই, এর ডিফারেন্ট কিছু না। যেমন এই যে আমি এটা টেনেও ছিঁড়তে পারতেছি। যাই হোক, গোস্তের পিস মোটামুটি শক্ত, আরও বেশিক্ষণ ধরে রান্না করলে মনে হয় আরেকটু সফট হইতো। এটা হচ্ছে ব্যবসা বড় হয়ে গেলে যেটা হয়, ঠিক আছে। মানে ওরা বড় হয়েছে ঠিকই, কিন্তু ওদের মান ধরে রাখতে পারেনি। তো ঠিক আছে, আমরা শেষ করি, পরে কথা বলবো, ঠিক আছে। এই ছিল আমাদের খাবারের। তো আজকের মতো এই পর্যন্তই। উত্তরার এই জায়গার পুরো এক্সপেরিয়েন্স আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি বলতে আজকের দিনটা আমাদের জন্য বেশ মজার এবং টেস্টফুল ছিল। আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন এরপর আমরা কোথায় যাব, কোন খাবার ট্রাই করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর এমন ফুড ব্লগ দেখতে চাইলে ফলো করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো টেস্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।